কিভাবে বছর জুড়ে ধনেপাতা সংরক্ষণ করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেহেতু গরমের সিজন, এটা শীত কিন্তু চলে গেছে, আর এখন কিন্তু ধনেপাতাটা একটু কমই পাওয়া যাবে। আর আমাদের জমিতে কিন্তু ধনেপাতা চাষ করা হয়েছিল, তাই ভাবলাম এত আগে ধনেপাতা সংরক্ষণ করার দরকার কি, জমি থেকেই তো উঠিয়ে খাওয়া যায়। আর এখন ভাবলাম যে এখন তো প্রায় ধনেপাতা শেষ, তাই কিছু ধনেপাতা সংরক্ষণ করে রাখছি, আর সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পেলেন জমি থেকে কিন্তু অনেকগুলো ধনেপাতা তুলে এনেছি, আর এই ধনেপাতাগুলো কিন্তু বেশ বড় বড়ই হয়ে গেছিল। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর ধনেপাতাটা কিন্তু আমি যতটুকু নরম সাইড আছে ততটুকুই নিয়ে নিয়েছি, আর শক্ত যে সাইডটা আছে সেগুলো ফেলে দিয়েছি। আর ধনেপাতাগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার, আর সেজন্যই কিন্তু আমি ধনেপাতাটা ধুয়ে সংরক্ষণ করব না। দেখতেই পেলেন ধনেপাতাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি বটের সাহায্যে ধনেপাতাগুলোকে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এগুলোকে কিভাবে কেটে নিচ্ছি। এখনও যারা ধনেপাতা সংরক্ষণ করেননি এভাবে করে নিতে পারেন, কারণ বাজারে কিন্তু এখনও ধনেপাতা পাওয়া যায়। একটা সময় কিন্তু এই ধনেপাতাটা অনেকটাই দাম বেড়ে যায়। আর এগুলো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমি। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা যারা এই কাজটা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধনেপাতাগুলো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি, আর এখানে প্রায় 1 কেজির মতো ধনেপাতা আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালনিটা কিন্তু আমার অনেকটাই বড় একটা চালনি ছিল। ধনেপাতাগুলো কিন্তু খুবই পরিষ্কার আর সবুজ কালারের ছিল। এগুলো আবার আমি একটা বাটিতে ভরে রাখবো এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, নর্মালি সংরক্ষণ করবেন। আপনারাও এইভাবে পচে যাওয়ার সম্ভব ধনেপাতা সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।